বাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ খবর হলো, বিদ্যালয় শিক্ষা দপ্তরে বিদ্যাজ্যোতি স্কুলগুলির জন্য কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট পদে 118 জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে রাজ্যের 5টি জেলায় যক্ষ্মা নির্মূলীকরণের লক্ষ্যে 100 দিনের বিশেষ অভিযান চলছে। রাজ্যের বিভিন্ন স্থানে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মরিশাসের চামডিমার্সে মরিশাসের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। বিদ্যালয় শিক্ষা দপ্তরে বিদ্যাজ্যোতি স্কুলগুলির জন্য কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট পদে 118 জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই খবর জানান। তিনি জানান, জেআরবিটির মাধ্যমে খাদ্য দপ্তরের স্টোর গার্ডের 35টি পদও পূরণ করা হবে। রাজ্যের 5টি জেলায় গত 7ই ডিসেম্বর থেকে যক্ষ্মা নির্মূলীকরণের লক্ষ্যে 100 দিনের বিশেষ অভিযান চলছে। এই জেলাগুলি হল উত্তর ত্রিপুরা, ঊনকোটি, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরা। রাজ্য প্রধান আধিকারিক ও স্টেট এনএইচএম এর সদস্য ডক্টর নুপুর দেববর্মা আকাশবাণীর প্রতিনিধিকে জানান, সমীক্ষায় দেখা গেছে এই 5টি জেলায় যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে প্রতি 1 লক্ষে 6 জনের মৃত্যু হয়। তবে প্রতি লক্ষ্যে 3 জনের বেশি মৃত্যুর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ রয়েছে। ডক্টর দেববর্মা জানান, চলতি বছরে 11ই মার্চ পর্যন্ত তথ্য অনুযায়ী রাজ্যে 1661 জন টিবি রোগীর চিকিৎসা চলছে। এই সমস্ত রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে রোগ নির্ণয় ও ওষুধ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। তিনি আরও জানান, গত বছরগুলির তুলনায় এবছর রাজ্যে টিবি রোগের সংখ্যা অনেকটাই কমেছে। তিনি জানিয়েছেন, টিবি রোগীদের চিকিৎসাকালীন সময়ে পুষ্টিকর খাদ্যের জন্য প্রতি মাসে অর্থ বরাদ্দ 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। বর্তমানে 3HP করে একটা ওষুধ চলে এসছে, যেটা 180 দিন খেতে হয় না, সপ্তাহে 1 দিন করে 3 মাসের জন্য খেতে হয়। তার মানে শুধু 12 দিন এই ট্রিটমেন্টটা খাওয়ার পরে তার টিবি প্রিভেনশন হয়ে যায়। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের রাজ্যে যেই টিবি পেশেন্টরা আছে ওদের জন্য একটা ডিফারেন্সিয়েটেড টিবি কেয়ার করে একটা স্পেশাল টিবি কেয়ার দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। যেটা 500 টাকা করে পুষ্টির জন্য দেওয়া হতো, সেটা এখন 1000 টাকা করে নভেম্বর থেকে দিচ্ছি। রাজ্যের বিভিন্ন স্থানে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিআরএলএম এর উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার স্বসহায়ক দলের সদস্যদের নিয়ে প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সহসভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন, জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার, টিআরএলএম এর আধিকারিক সুচিস্মিতা রুদ্রপাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্বজিৎ শীল বলেন, নারীদের ক্ষমতায়ন এবং স্বনির্ভর করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। লাখপতি দিদি তৈরির ক্ষেত্রে ত্রিপুরা আজ দেশের মধ্যে দৃষ্টান্ত। জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার মহিলাদের নিজেকেই নিজেদের পরিচয় তৈরি করার কথা বলেন। আপনারা দুটো কাজ সামলাচ্ছেন একসাথে, হাউসওয়াইফ কাম ওয়ার্কিং, তো আপনাদের আমি স্যালুট করি। এইভাবেই ওয়ার্ক করে যান, এইভাবে কাজ করে যান, নিজেদের পরিচয় বানান। এবং লাস্টে একটা কথা বলবো, নারীরা কোথাও পিছিয়ে নেই, নারীরা অনেক এগিয়ে গেছে। কারণ নারীদের মধ্যে যে শক্তি আছে সেটা কারোর মধ্যে নেই। এইভাবে এগিয়ে যান। অনুষ্ঠানে লাখপতি দিদি সহ বিভিন্ন স্বসহায়ক দল প্রধানদের সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বামুটিয়া থেকে আসা স্বসহায়ক দলের একজন সদস্যা জুনুবালা রায় টিআরএলএম এর সহায়তায় কিভাবে তিনি লাখপতি দিদি হয়েছেন তা বিস্তারিতভাবে উল্লেখ করেন। আমার নাম জুনুবালা রায়, আমার এসএসজির নাম জয়রাম এসএসজি। আমি বামুটিয়া ব্লকের অন্তর্গত উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম পঞ্চায়েত। আমার এসএসজি গঠন হয় 2020-তে। আমি এসএসজিতে যখন জয়েন করি তখন আমি হাউসওয়াইফ ছিলাম। এরপর আমি টিআরএলএম এর তরফ থেকে ভার্মি কম্পোস্টের ট্রেনিং করলাম। ট্রেনিং করে আমার বাড়িতে ভার্মি কম্পোস্টের ফার্ম করেছি। এখন আমার থেকে অনেক সার বিক্রি হয়, সারা ত্রিপুরাতে সার সাপ্লাই দিই এবং আমি এই সারের ফার্মের দ্বারা আমি এখন একজন স্বাবলম্বী মহিলা হিসাবে পরিচিত হয়েছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা হয়। এর উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। অনুষ্ঠানে মহিলা ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করা হয়। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল প্রমুখ। অনুষ্ঠানে 11 জন মহিলাকে তাদের নিজ নিজ ক্ষেত্রে পারদর্শিতার জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠিত হয় এক শোভাযাত্রাও।
দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ বিলোনিয়ার শচীন দেববর্মন অডিটোরিয়ামে দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি বলেন, নারীদের আত্মনির্ভর করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। অনুষ্ঠানে মোট ৭৯ জন মহিলাকে কর্মদক্ষতার জন্য সম্বর্ধনা জানানো হয়। গোমতী জেলার করবুক কমিউনিটি হলে আজ মহকুমা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। উদ্বোধন করেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা। অনুষ্ঠানে নারীদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মরিশাসের চ্যাম্পটি মার্সে মরিশাসের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে মরিশাসের রাষ্ট্রপতি ধরমবীর গোকুল ভারত মরিশাস অংশীদারিত্বে অসাধারণ অবদানের জন্য শ্রী মোদীকে গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য স্টার অ্যান্ড কি অব দ্য ইন্ডিয়ান ওশেন সম্মানে ভূষিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন প্রথম ভারতীয় যিনি মরিশাসের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পেলেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী এই পুরস্কার ১৪০ কোটি ভারতীয় এবং ভারত মরিশাস মৈত্রীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। I dedicate it to your ancestors who came from India to Mauritius centuries ago and to all their generations. Through their hard work, they wrote a golden chapter in the development of Mauritius and contributed to its vibrant diversity. ভারতীয় নৌবাহিনীর একটি দল মরিশাসের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নেয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম প্রতিনিধি পর্যায়ের আলোচনায় দ্বিপাক্ষিক অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলি পর্যালোচনা করেন। উভয় নেতাই সম্পর্ককে একটি উন্নত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার প্রতিশ্রুতি নিশ্চিত করেন। জাতীয় পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী মোদী এবং শ্রী রামগুলাম ২০টি উচ্চ প্রভাবশালী সম্প্রদায় উন্নয়ন প্রকল্প এবং একটি ভারত সহায়তাপ্রাপ্ত এলাকা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন। এই উদ্যোগগুলি মরিশাসের স্বাস্থ্যসেবা এবং তৃণমূল পর্যায়ের পরিকাঠামোকে শক্তিশালী করবে। এছাড়াও আজ আর্থিক অপরাধ প্রতিরোধ, ক্ষুদ্র মাঝারি শিল্প, জনসেবা সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা ও স্থানীয় মুদ্রা বাণিজ্য সহ ৮টি সমঝোতাপত্র বিনিময় করা হয়েছে। সেন্ট ব্র্যান্ডন দ্বীপের একটি নেভিগেশনাল চার্টও হস্তান্তর করা হয়েছে। মরিশাসের নতুন সংসদ ভবন নির্মাণের জন্য সমর্থন ঘোষণা করে প্রধানমন্ত্রী মরিশাসের উন্নয়নের প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী রামগুলাম যৌথভাবে মরিশাসে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অব পাবলিক সার্ভিস অ্যান্ড ইনোভেশনের উদ্বোধন করেন। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পৌরোহিত্যে আজ বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হয়। বৈঠকের পর পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ জানান, আগামী ২১শে মার্চ থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বসছে, চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। অধিবেশনের প্রথম দিনেই অর্থাৎ ২১শে মার্চ ২০২৫-২০২৬ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচির ৩৯তম পর্বে আজও মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে আয়োজিত সাপ্তাহিক এই কর্মসূচিতে সাধারণ মানুষ, চিকিৎসা, কর্মসংস্থান, জমি সহ বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন। প্রত্যেকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমস্যা সমাধানের পথ খুঁজে পেয়ে আশ্বস্ত হন। গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে আজ ৬ দফা দাবির ভিত্তিতে রাজভবন অভিযান করা হয়। স্বামী বিবেকানন্দ ময়দানে জমায়েত হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে একটি মিছিল সার্কিট হাউস এলাকায় এলে সেখান থেকে প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের নেতৃত্বে ৭ জনের এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের অনুপস্থিতিতে তার সচিবের হাতে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্যে নারী নির্যাতন বন্ধ করা, কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা, বেকারদের কর্মসংস্থান, নিয়মিতভাবে রেগার কাজ এবং রেগা শ্রমিকদের মজুরি নির্ধারিত সময় প্রদান করা ইত্যাদি। সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজিত জমায়েতে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বর্তমানে রাজ্যে নারী নির্যাতন বাড়ছে, গ্রামেগঞ্জের কাজের অভাব, শিক্ষাক্ষেত্রে অব্যবস্থা চলছে, নানা দুর্নীতির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত, রমণী দেববর্মা ও স্বপ্না দত্ত। খেলার খবর। ভিজি ট্রফি সর্বভারতীয় আন্তর্জন মহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় আজ ২টি খেলা হয়। এতে এমবিবি স্টেডিয়ামে পশ্চিম জোন ২৩২ রানে উত্তর জোনকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে দক্ষিণ জোন ৪ উইকেটে পূর্ব জোনকে পরাজিত করে। আবহাওয়া।
আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। বিদ্যালয় শিক্ষা দপ্তরে বিদ্যাজ্যোতি স্কুলগুলির জন্য কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট